আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আপনার জন্য বড় একটা সার্কুলার নিয়ে হাজির হলাম। দৈনিক প্রথম আলো প্রকাশিত জাগরণী চক্র ফাউন্ডেশনে 1104 পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাদের ব্রাঞ্চ বাড়ছে, তারা সারা বাংলাদেশে কাজ করে। তারা কিন্তু 64 জেলায় লোক নিয়োগ দিচ্ছে। চলুন আজকে নিয়োগের বিস্তারিত আলোচনা করি কিভাবে আবেদন করবেন। জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন এমআর রেজিস্ট্রেশন প্রাপ্ত বাংলাদেশে 58টি জেলায় মাইক্রোফিন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করছে এবং এই কর্মসূচির আওতায় ঋণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে জনবল নিয়োগ চলছে। আপনাদের অথবা বাংলাদেশে এই প্রার্থীর নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে 1 নম্বর পদ জোনাল ম্যানেজার, গ্রেড সার্ভিস 7। এখানে খালি পদের সংখ্যা 4 জন নির্ধারণ করছে। বেতন পাবেন 74,324 টাকা। এছাড়া সংস্থা নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দিয়ে প্রাপ্য পাবেন। তবে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এখানে আপনার জন্য শিক্ষানিবাসকাল হবে 6 মাস। সন্তোষজনক শিক্ষানিবাসকাল শেষে চাকরি নিয়মিতকরণ করা হবে। যোগদানের তারিখ হতে বাৎসরিক সন্তোষজনক কর্ম মূল্যায়নজনিত ভিত্তিতে পরবর্তী বেতন বৃদ্ধি বিবেচনা করা হবে। দেখেন, জোনাল ম্যানেজার যাতায়াতের জন্য গাড়ি সুবিধা রয়েছে, তবে আপনাকে কর্মস্থল দেবে বাংলাদেশের যে কোনো স্থানে। স্নাতকোত্তর অথবা ঋণ কর্মসূচিতে 2 বছর জোনাল ম্যানেজার শপথে কমপক্ষে 15টি শাখা পরিচালনা অভিজ্ঞতা থাকতে হবে। দায়িত্ব পালন সহ ঋণ কর্মসূচিতে কমপক্ষে 10 বছর অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে অফিস প্রোগ্রাম, ইমেল ব্রাউজিং জানতে হবে। বাংলা ইংরেজি ভাষায় কথা বলা ও লেখা ও দক্ষতা পারদর্শী থাকতে হবে। সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। নেতৃত্ব দানের সক্ষমতা, সাংগঠনিক সক্ষমতা থাকতে হবে। কর্মকালীন শেষ প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা থাকতে হবে। অধীনস্থ কর্মকর্তা কর্মচারী পরিচালনার দক্ষ থাকতে হবে। সংস্থার প্রতি আস্থাভাজন অনুগত হতে হবে। বয়স এখানে সর্বোচ্চ 48 বছর নির্ধারণ করা হয়েছে। এখানে 2 নম্বর পদ শাখা ব্যবস্থাপক সার্ভিস, গ্রেড 11। পদ সংখ্যা 100 জন। শিক্ষানিবাসকাল এখানে মাসিক বেতন 40,000 টাকার কথা বলেছে। সন্তোষজনক শিক্ষানিবাসকাল শেষে চাকরি নিয়মিতকরণ করা সহ আপনাকে 50,070 টাকা বেতন। এছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সকল সুবিধা দিয়ে আপনি প্রাপ্য হবেন। তবে এর কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো জেলায়। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, তবে ঋণ কর্মসূচিতে 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত এনজিওতে ঋণ কার্যক্রমের শাখা পরিচালনা 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কম্পিউটার ক্ষেত্রে আপনার অফিস প্রোগ্রাম, ইমেল ব্রাউজিং জানতে হবে। সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ বাংলা ইংরেজি ভাষায় লেখার দক্ষ থাকতে হবে। মোটরসাইকেল চালানোর দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে বয়স সর্বোচ্চ 40 বছর। 3 নম্বর পদ শাখা হিসাবরক্ষক সার্ভিস, গ্রেড 13। খালি পদের সংখ্যা 100 জন। শিক্ষানিবাসকালে মাসিক বেতন হবে 30,000 টাকা। সন্তোষজনক শিক্ষানিবাসকাল শেষে চাকরি স্থিরীকরণ করার পরে মাসিক বেতন হবে 37,370 টাকা। এছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাতে প্রাপ্য পাবেন। তবে কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো জেলায়। শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফাইন্যান্স, স্নাতকোত্তর হিসাব বিজ্ঞানের কাজে এনজিওতে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অফিস প্রোগ্রাম, ইমেল ব্রাউজিং জানতে হবে। সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ বাংলা ইংরেজি ভাষায় লেখার দক্ষ থাকতে হবে। কর্মকালীন শেষ প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার পাবেন। বয়স অনূর্ধ্ব 35 বছর। এখানে 4 নম্বর পদ অফিসার সার্ভিস, গ্রেড 14। এখানে খালি পদের সংখ্যা 800 জন। শিক্ষানিবাসকালে মাসিক বেতন হবে 27,000 টাকা। তবে সন্তোষজনক শিক্ষানিবাসকাল যদি আপনি শেষ করতে পারেন, তবে চাকরিতে আমাকে নিয়মিতন করা হবে। আর নিয়মিতন করার পরে মাসিক বেতন আপনার জন্য নির্ধারণ করা হবে 33,575 টাকা। এছাড়া উক্ত এনজিও অন্যান্য সকল সুবিধা দিয়ে আপনি প্রাপ্য হবেন। তবে কর্মস্থল হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমান পাস। তবে ঋণ কার্যক্রমের কাজে অভিজ্ঞতা থাকলে তাকে বিশেষ ক্ষেত্রে অগ্রাধিকার দেবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে। মাঠ পর্যায়ে বাইসাইকেল, মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় করার মানসিকতা থাকতে হবে। কম্পিউটারে অফিস প্রোগ্রাম এবং মোটরসাইকেল চালানোর দক্ষ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে তাকে অগ্রাধিকার দেবে। এখানে বয়স সর্বোচ্চ 35 বছর। আপনি 35 বছরের উপরে গেলে আপনাদের আবেদন গ্রহণযোগ্য নয়। 5 নম্বর পদে পিয়ন কাম গার্ড চুক্তিভিত্তিক, অর্থাৎ এখানে আপনাকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। 5 নম্বর পদটি পিয়ন কাম গার্ড, এখানে সার্ভিস গ্রেড 17। খালি পদের সংখ্যা 100 জন। মাসিক বেতন হবে 15,000 টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সকল সুবিধা দিয়ে প্রাপ্য পাবেন। তবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলায়। এখানে শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম এসএসসি বা সমান পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 30 বছর। সুযোগ সুবিধাদি বেতন ভাতা ছাড়া সংস্থার
নিয়ম অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট, ফেস্টিভ্যাল বোনাস, ইনসেন্টিভ বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, সিপিএফ, গ্র্যাজুইটি, বৈশাখী ভাতা, লাঞ্চ ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, আমাকে দূরত্ব ভাতা প্রদান করা হবে। এছাড়া মোবাইল বিল, যাতায়াত ভাতা, মোটরসাইকেল ঋণ সুবিধা, পারফরমেন্স ভাতা, কর্ম এলাকা ভেদে সিটি বা পার্বত্য জেলায় অবস্থানরত ভাতা, আবাসন সুবিধা, সুদ মুক্ত মোটরসাইকেল, সাইকেল ঋণ সুবিধা, সন্তানের শিক্ষা সহ অন্যান্য সুবিধা প্রাপ্য পাবেন। এছাড়া নির্ধারিত মেয়াদোত্তীর্ণের যোগ্যতা, দক্ষতা ও কর্মমূল্যায়নের ভিত্তিতে উচ্চতর পদে আপনাকে পদোন্নতি করার সুযোগ রয়েছে। এখানে 5 নম্বর পদ ব্যতীত সকল পদের জন্য শিক্ষা বিন্যাসকাল হবে 6 মাস। তো 5 নম্বর পদ ব্যতীত সকল পদের জন্য সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা বিভাগ থাকতে হবে। যেমন গ্রেড পয়েন্ট ক্ষেত্রে 4 মাত্রা স্কেলে আপনাকে 2 পয়েন্ট থাকতে হবে এবং 5 মাত্রা স্কেলে আপনাকে 2.50 মানে সিজিবি থাকতে হবে। নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপর পদের নাম স্পষ্ট করে এবং স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। শাখা ব্যবস্থাপক, শাখা হিসাবরক্ষক পদের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ 300 টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে মানি রেজিস্ট্রি সহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরবর্তীতে নির্বাচিত প্রার্থীর চূড়ান্ত নিয়োগের সময় শাখা ব্যবস্থাপক পদের জন্য 20,000 টাকা এবং শাখা হিসাবরক্ষক পদের জন্য 15,000 টাকা, অফিসার পদের জন্য 10,000 টাকা জামানত, মুনাফা সহ ফেরতযোগ্য জমা দিতে হবে। জামানতের টাকা জাগরণী চক্র ফাউন্ডেশন শিরোনাম শুধুমাত্র এমআইসি এর পে অর্ডার এর মাধ্যমে জমা দিতে হবে। নগদ অন্য কোনো মাধ্যমে এই অর্থ গ্রহণ করা হবে না। এছাড়া 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান বাধ্যতামূলক। ইতিপূর্বে সংস্থার চাকরিতে অব্যাহতি প্রাপ্ত হয়েছেন, পদত্যাগ করেছেন, নারী ও শিশু নির্যাতন, মানি লন্ডারিং, যৌন শাসন ও যৌন হয়রানি ও যৌন নির্যাতনের অভিযোগে এখানে বলা হয়েছে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। যে কোনো ধরনের সুপারিশ প্রার্থী অযোগ্য বলে গণ্য হবে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হলো। বিশেষ দ্রব্য নিয়োগ জালিয়াতি ঝুঁকি হতে সাবধান। সাম্প্রতিক জাগরণী চক্র ফাউন্ডেশন জেসিএফ চাকরি দেওয়ার কথা বলে একটি অসাধু চক্র অর্থ উপার্জন করছে, সুতরাং আর্থিক লেনদেন হতে বিরত থাকুন, অন্যথায় সংস্থা দায়ভার বহন করবে না। জাগরণী চক্র ফাউন্ডেশন মাইক্রোফিন্যান্স কর্মসূচি কর্মরত প্রার্থীরা আবেদন করতে পারবেন না। আবেদন পাঠানোর ঠিকানা জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয় 46 মুজিব সড়ক রোড, যশোর 7400। এখানে আবেদনের শেষ তারিখ 25 জুলাই 2026। আপনারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।